শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো কুয়াশা ভেজা সকাল, কতটা ভালো লাগছে দেখতে চারপাশটা। তো বন্ধুরা এদিকে তো সকাল সকাল উঠে কাজকর্ম হয়ে গেছে, তারপরে কিছু মাটি নিতে আমি জমিতে চলে আসলাম। তো কতটা রোদ্র উঠে গেছে দেখো সকাল সকালই। তো কেন মাটি নিতে আসলাম, তো এই যে পুজো তো চলে এসেছে, এখন তো ঘর বাড়িগুলো লেপা মোছা করতে হবে। এতদিন তো বর্ষা বর্ষা করে কাটিয়ে দিলাম, ফাঁকি দিয়ে এতটা দিন চলে গেল, এখন তো আর ফাঁকি দিয়ে যাওয়া যাবে না, এখন তো সেই লেপা মোছার কাজে লাগতেই হবে। তো এর জন্য এই যে কিছু মাটি নিয়ে রাখছি। তো রান্না বসাবো, তো ভাবলাম রোদ্র উঠে যাওয়ার আগেই, মানে এখন সকালে রোদ্রটা তবুও শরীরে মানে সহ্য হয়, পরে যখন দুপুরবেলা রোদ্রটা বেশি উঠে যাবে তখন আর কিন্তু রোদ্রটা সহ্য হবে না একদম। এর জন্য ভাবলাম কয়েক গাবলা মাটি নিয়ে যাই, তারপরে রান্নাটা সকালে বসাই। তারপর দেখো এদিকে রান্না বান্নায় চলে এসেছি। তো আজকে সকাল সকালই পঞ্চব্যঞ্জন রান্না করতে হচ্ছে। তো কেন বলছি পঞ্চব্যঞ্জন, তো চলো তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করি। আর ভীষণ গরম লাগছে, সকাল সকালে এত রোদ্র উঠে গেছে। তো ওইদিকে ভাত হয়ে গেছে, তো ভাত হয়ে গেছে, তো একটা তরকারি হয়ে গেছে। তখন এই যে করলাটা ভেজে নিচ্ছি। তারপরে দিকে রান্না হয়ে গেছে, এখন রান্নার বাসনগুলো মাজতে চলে আসলাম। তো এই যে কলতলায়, তো এখানে এখন মানে এত রৌদ্র সকাল থেকে শুরু হয়ে যায়, বাসন মেজেও কিন্তু একদমই শান্তি পাওয়া যায় না। তো বাসনগুলো মাজার সঙ্গে সঙ্গে কিন্তু যে রোদেতে শুকিয়ে যায়। তো এর জন্য অল্প বাসন নিয়ে এসেছি। তো এগোটা মেজে পরে আবার বাসনগুলো মাজবো। একবারে এতগুলো বাসন নিয়ে মাজতে না, এখানটা একদম মানে রোদে না বাসনগুলো মাজার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, ভালো লাগে না। আর এদিকে রান্না তো হয়ে গেছে। তো কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখাই কি কি রান্না করলাম। তো এই যে দেখো পঞ্চব্যঞ্জন সকাল সকাল রান্না হয়েছে, এর জন্যই বলছি পঞ্চব্যঞ্জন, 5টা পদ হয়ে গেছে। তো এইদিকে নিরামিষ তরকারি আছে, তারপরে এদিকে দণ্ডকলসের শাকের ঝোল, পেঁপে সেদ্ধ, তারপরে শুটকি মাছ দিয়ে একটা তরকারি, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা। তো সকাল সকাল হয়ে গেল না পঞ্চব্যঞ্জন। তো সকাল সকালে আমাদের বাড়িতে এরকমই হয়ে যায় গো, 2, 3, 4, 5টা পদও কিন্তু একটু একটু করে হয়ে যায়। আবার কিন্তু দুপুরে রান্না বান্না আছে, তবুও সকালে কিন্তু এই যে এত কিছু রান্না করতে হয়। তো এইদিকে এই যে হয়ে গেছে ভাত, তো রান্না বান্না কমপ্লিট। ওইদিকে কিন্তু এখন গরুর জন্য রান্না করছি, মানুষের রান্না হয়ে গেছে, এখন এই যে আমাদের গরুর জন্য রান্না হচ্ছে। তারপর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে, তো এদিকে যে পিড়া গুলো মাটি এনে রেখেছিলাম সেই লেপার কাজে শুরু করে দিয়েছি। কারণ যে আর একটু পরে যখন বেলাটা 11টা 12টা বাজবে, তো এই মানে এদিকে রৌদ্র চলে আসবে। তো খাওয়া দাওয়া কিন্তু এখনো করিনি, তো ভাবলাম এই কাজটা সেরে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো। রৌদ্র এসে গেলে কিন্তু আবার এখানে বসে ভালো করে এই কাজগুলো করা যাবে না। তো এই যে সারা বর্ষা কিন্তু এই যে ফাঁকি দিয়ে চললো, এখন আর ফাঁকি দিলে কিন্তু হবে না, এখন এই কাজে হাত দিতেই হবে। পুজো চলে এসেছে, মা চলে এসেছে, ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে। ওদিকে তো ঝাড়াঝাড়ি মোছামুছি ওগুলো তো হয়েই গেছে। তো এখন এই যে লেপা মোছার কাজগুলো শেষে কিন্তু ধরতে হচ্ছে।
তো পীড়াগুলো তো একদম কিরকম হয়েছিল শিউলি ধরে। আর এখন লেপড়ে মুছলে না বেশ ভালো লাগবে। ওই যে কথাই আছে না, সাজলে গুজলে নারী আর লেপড়ে মুছলে হচ্ছে বাড়ি। তো এটাই হচ্ছে মানে আমাদের বাঙালিদের পুজো পালি আসলে লেপা মোছা ধোয়া কাচা পরিষ্কার করতে করতেই মানে পুজোর কয়েকটা দিন কেটে যায়। আর এই জায়গাগুলো না একদিনে কিন্তু ঠিক হবে না, যেহেতু সারাটা বর্ষা গেল লেপা হয়নি, তো ওই যে লেপতে লেপতে এখন ঠিক হয়ে যাবে। তো এখন এই যে দুর্গাপুজোতে মানে লেপা শুরু হলো, দুর্গাপূজায় লেপবো, লক্ষ্মী পূজায় লেপবো, কালী পূজায় লেপবো, তারপর তো একবার করে লেপা পড়তেই থাকবে। আর এদিকে দেখতে দেখতে ঠান্ডার দিনও চলে এসেছে, এখন তো আর বৃষ্টি নেই বর্ষা নেই যে ধুয়ে কেটে চলে যাবে। তো এখন লেপতে লেপতে জায়গাগুলো সুন্দর হয়ে যাবে কিন্তু দেখতে। আর ঘর তো অন্য একটু পরিষ্কার করে না রাখলে কিন্তু এই যে মানে বর্ষা চলে গেলে ভালো লাগে না কিন্তু। তো এদিকে বারান্দাটার মধ্যে দেখতেই পাচ্ছ অনেকগুলো খড়ি আছে, কারণ এবার খড়ির ঘর বানানো হয় না, এর জন্য বারান্দায় রেখেই মানে কাজ চালাতে হচ্ছে। তা না হলে তো পুরো বারান্দাটা লেপে মুছে রাখলে কতটা ভালো লাগতো। আর এদিকে তুলসী সেটাও আর্ধেক হয়ে আছে, পুরোটা হয়নি, তো ওখানটাও মানে মাটি দিতে হবে যেটা কাঁচা আছে। আর পাকাটা তো এখনো কমপ্লিট হয়নি। তো এই যে দেখো মাটিগুলো আমি এখানে ভালো করে এখন দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু লেপবো না, মাটিটা বসিয়ে রাখবো, তারপরে কিন্তু পুজোর দিন থেকে লেপা শুরু করবো। তো ওই যে শিউলিগুলি তুলে নিয়েছি চেঁচে, তো এখন এই যে মাটিগুলো কিন্তু বসিয়ে রাখছি। তো সকাল সকাল এই কাজগুলো না করলে আবার এদিকে রৌদ্র চলে আসবে। তো এর জন্য দেখলে সকালবেলা ঘুম থেকে বাসি কাজকর্ম সেরে এদিকে আমি মাটি এনে রেখেছিলাম। তো মাটিতে জল দিয়ে রেখেছি, মাটিগুলো নরম হয়েছে। আর আমাদের না গ্রামের বাড়িতে পাকা ঘর থাক আর কাঁচা ঘর থাক, দুদিকেই পরিষ্কার করে রাখতে হয়। যেরকম পাকা ঘরগুলো প্রতিদিন মুছতে হয়, তো কাঁচা ঘরের সুবিধা আছে, কিন্তু প্রতিদিন কিন্তু লেপা মোছা না করলেও কিন্তু হয়। যে কাঁচা ঘর প্রতিদিন লেপা মোছা না করলে কেন হয় বলছি কথাটা, তো কাঁচা ঘরে তো আমরা জুতো পরেই যাই, অনেকে জুতো খুলেও যায়, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা জুতো পরে কাঁচা ঘরে যাই। আর পাকা ঘর দেখবে খালি পায়ে যেতে হয়, একটু যদি বালির কোনা পায়ের তলায় পড়ে একদম ভালো লাগে না। সবচেয়ে বেশি পাকা ঘরে খাটনি হয়, প্রতিদিন মুছতে হয়, আর দিনে 2বার 3বার করে কিন্তু ঝাড় দিতে হয়। তো কাঁচা ঘরে কিন্তু ওই যে যেদিন লেপো সেদিনই একটু কষ্ট, তারপরে 2-4 দিন পরে আবার কিন্তু লেপো, এরকম। কিন্তু পাকা ঘর সেটা না, প্রতিদিন মুছতে হয়, ভালো করে ঝাড় দিতে হয়, তা না হলে কিন্তু কিচকিচ করে, একদম ভালো লাগে না কিন্তু। আর এদিকে দেখো না রৌদ্রটাও কতটা উঠে গেছে, কয়েকদিন থেকে যায় এত খরা দিচ্ছে না, এত খরা দিচ্ছে কি বলবো। তো সবাই বলছে পুজোতে বৃষ্টি হবে, তো মা বলছিল এগুলো এখন আর তুলতে হবে না, এগুলো তো ঢাকা ছিল, কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তো বলছে পুজোতে বৃষ্টি হওয়ার কথা, এগুলো আর তুলতে হবে না, লেপতে হবে না, এভাবেই থাক। বললাম না, পুজো পালি দিন এগুলো এইভাবে থাকলে দেখতে ভালো লাগে না, কিরকম লাগে দেখতে। একটা লোকজন বাড়িতে আসলেও কিরকম মানে বলবে যে এতগুলো লোক বাড়িতে, এতগুলো বউ, তো যা ঘর বাড়িগুলো কিরকম করে রেখেছে, তো ভালো লাগে না কিন্তু। তো বললাম যে যাক, কেটে গেলে যাবে, আবার মাটি দিয়ে লেপে নেবো। তো মা কিন্তু নাই করেছিল যে এই জায়গাগুলো এখন ঠিক করো না, যেহেতু এখন এত খরা দিচ্ছে, পুজোর সময় হয়তো বৃষ্টি হতে পারে। তো জানি না কতটা মানে বৃষ্টি হবে কি না হবে, তো আকাশের কথা তো বলা যায় না কখন কোন মূর্তি ধারণ করে। তো যে ওই পাশটাতে লাগানো হয়ে গেছে, আর মাটিগুলো একটু দূরে রেখেছিলাম, তো এখন এই যে এই দিকটাতে করে নিব। আর রৌদ্রটা দেখো কতটা চলে এসেছে, প্রায় উঠোনটা কিন্তু রৌদ্রতে ছেয়ে গেছে। তো আর একটু কিন্তু বাকি আছে, যদি খাওয়া দাওয়া করে কাজে লাগতাম এই মানে লেপার কাজে, তাহলে কিন্তু রৌদ্রতে বসে বসে আমাকে করতে হতো। আর রৌদ্রটা এত জোরে উঠেছে, এত মানে ভীষণভাবে উঠেছে না, রৌদ্রতে একদম সহ্য হয় না। আর এমনিতেও না আমার রোদ কিন্তু একদম সহ্য করতে পারি না, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে রোদ দেখে। আর দিদি দেখো ওইদিকে কি করছে, মানে আমার বর্ণনা শেষে ছিল, তো যে ঘাসগুলো ওইদিকে, তো বলছি না দিদি ওগুলো ঘাসগুলো কেটো না, ওগুলো কাটতে দেয় না। তো ওই দিক দিয়ে যখন পাতার গাড়ি আসে, পাতার গাড়ি যায়, আর বৃষ্টি হলে না জায়গাগুলো কাদা কাদা হয়ে যায়, তো পাতার গাড়ি ফেসে যায়, মানে গাড়ির চাকা ফেসে যায়, এর জন্য ওইটুকুনো জায়গা ঘাস রেখে দিয়েছে। আর বাড়িতে গরু বাছুর আছে, ওদেরও একটু বাঁধতে হয়, একটু ঘাসের প্রয়োজন হয়। আর উঠানের সামনে ঘাসটা দেখতেও বেশ ভালোই লাগে, কিন্তু খারাপ লাগে না। যখন মানে বৃষ্টি পড়ে ঘাসগুলো এত সুন্দর হয় দেখতে, কিন্তু বেশ ভীষণ ভালো লাগে। তো দিদিকে না করলাম, দিদি একটুখানি সমান করে দিয়ে চলে এসেছে। আর রৌদ্রটাও দেখো প্রায় চলে এসেছে, আর একটু হলেই কিন্তু রৌদ্রটা আমাকে মানে একদম ধরে ফেলবে। আর রৌদ্রতে একদম কাজ করতে পারি না, রৌদ্রতে কাজ করলে ভীষণ মাথা যন্ত্রণা করে। তো বন্ধুরা দেখো, আমি এখানটায় বিছানায় শুয়েছিলাম, আর আমার মেয়ে এখানে বসে বসে সরস্বতী আর্ট করছিল। তো হঠাৎ করে ওর মনে পড়লো কি এখন স্কুল বন্ধ, টিউশনিও বন্ধ, কি করছে না করছে, তো ওখানে বসে বসে আর্ট করছিল। ওকে তো আর্ট শেখায় না, একাই আর্ট করে। তো সরস্বতী আর্ট করছিল, হঠাৎ করে বলছে মা আমি তো হাঁস আর্ট করতে ভুলেই গেছি। তো আমি আবার বললাম হাঁসটা তাহলে হয়তো আনেনি, হাঁসকে রেখে মা একাই মরতে চলে এসেছে স্বর্গ থেকে।
তো ব্যাপারটা খুব বেশ ভালো লেগেছে, তাই না বন্ধুরা? তো ওর আর্টটা এখনও কমপ্লিট হয়নি, মাথাটা আর্ট করা হয়নি, শুধু নিচটা আর্ট করেছি। দেখি বাবা আর্টটা সরাও। তো এই যে দেখো আর্ট করছে। তো আর্টটা যখন পুরো হয়ে যাবে তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে সরস্বতী আর্ট করছিল। তো এই যে দেখো ও আর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলছে মা দেখিও না, ভালো হয়নি ভালো হয়নি। তো দেখো ও তো আর্ট শেখেনি, নিজে থেকেই মানে চেষ্টা করে করছে। তো এটাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ ওকে। তো এই যে দেখো ফাইনাল লুকটা, হাঁসটা দেখো, এই যে হাঁস বানিয়েছে, পদ্ম ফুল বানিয়েছে, বেশ কিন্তু বিনাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কিন্তু, তাই না বলো? তো আমাকে বলছিল মা দেখিও না, ভালো হয়নি। তো ও তো যদি আর্ট শিখতে হয় তো আরও ভালো করেই করতে হতো। ও তো নিজে নিজেই শিখেছে। তো নিজে নিজে যতটা শিখেছে এটাই কিন্তু অনেক খুশি হয়েছি। এতে কিন্তু অনেক উৎসাহ দিই ওকে। তো যদি বলি ভালো না হয় তাহলে কিন্তু ওর মনটা ভেঙে যাবে, ছোট বাচ্চা তো। আর আমরা তো এরকমও পারি না, ও এই বয়সে যেটুকুনো পেরেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই।